নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ লেকচুমুনি বাজার পরিদর্শনে গেলেন ত্রিপুরার তপশিলি জাতি সমন্বয় সমিতির নেতৃত্ব অর্থাৎ প্রাক্তন বিধায়ক সুদন দাস, এবং তিনি ব্যবসায়ীদের সঙ্গে আজকে মতবিনিময় করেছেন এবং তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শুনুন। সাধারণ সম্পাদক সুদন দাস, প্রাক্তন বিধায়ক, সঙ্গে যাদের নিয়েছেন তারা হলো তিনজন বিধায়ক প্লাস সংগঠনের নেতৃত্ব। এই যে বাজারটা দেখলেন, এই সম্পর্কে আপনার কি মনে হয়? তাদের কি পরিকল্পনা, কিছু জানা গেছে? আমরা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি রাজ্য কমিটির তরফ থেকে একটি প্রতিনিধি দল এখানে এসেছি। গত 26শে ফেব্রুয়ারি রাত্রে 12টার পর থেকে এই লেকচুমনি বাজারে যেভাবে বুলডোজার প্রায় 5 শতাধিক ব্যবসায়ী, যারা সবজি ব্যবসায়ী, চা দোকান, মাছ বিক্রি করে, মাংস বিক্রি করে, অন্যান্য ছোট দোকান, এমনকি প্রতিমা যারা বানায়, এক একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে দেখেছি তারা 50 বছর, 53 বছর, তার চেয়েও বেশি সময় ধরে ব্যবসা করছে। ছোট ছোট ব্যবসায়ী এই দোকানের উপর নির্ভর করেই তাদের পরিবার চলে, ছেলে মেয়েদেরকে প্রতিপালন করতে হচ্ছে। এই বাজারটাকে আগাম কোনো নোটিশ না দিয়ে, আগাম কোনো ব্যবস্থা গ্রহণ না করে অমানবিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছে। তাদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো ব্যবস্থা করেনি। এটা অত্যন্ত অমানবিক ঘটনা, এটা বর্বরতার পর্যায়ে পড়ে এই পর্যায়ে চলে গেছে। এর আগেও আমরা দেখেছি আগরতলা শহরের বাজার উন্নয়নের সময়, বিশেষ করে বামফ্রন্টের সময়ে উন্নয়ন হয়েছে, বাজার ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের জন্য অস্থায়ীভাবে হলেও একটা ব্যবসার জায়গা করে দিয়ে তারপরে স্থায়ী ব্যবস্থা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হতো। আর এখন কি করা হবে, কোনো পরিকল্পনার কথা যেমন জানানো হয়নি ব্যবসায়ীদের, তেমনি কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া এইভাবে যে ব্যবস্থা নিয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এবং দাবি করছি অবিলম্বে তাদের এই স্থায়ীভাবে যাতে ব্যবসা করতে পারে তার ব্যবস্থা অতি অবিলম্বে এই সরকারকে করতে হবে। এই দাবি আমরা করছি, আর যদি না করে তার জন্য আমরা আরো বৃহত্তর আন্দোলন করব এখানকার এই ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষ হয়ে। তার জন্যই আমরা এসেছি। আমাদের সঙ্গে সংগঠনের নেতৃত্বরা আছে, আমাদের 3 জন বিধায়ক আছে, নয়ন সরকার, সুদীপ সরকার, রামু দাস সহ আমরা নেতৃত্বরা এখানে এসেছি। আমরা তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করব। দেখো, বুলডোজার ঠিক আছে, কিন্তু আপনি কি মনে করেন যে এটা তার জীবিকার উপরে বুলডোজার চালাইছে? এটা তো বুলডোজার রাজনীতি তারা শুরু করেছে। এটা শুধু এখানে না, উত্তরপ্রদেশ, দিল্লি থেকে এখন ত্রিপুরায় আমদানি হয়েছে বুলডোজার। এই সংস্কৃতি অত্যন্ত বর্বরতার, অমানবিক। আপনারা শুনলেন প্রাক্তন বিধায়ক সুদন দাসের বক্তব্য, এবং আজকে কার্যত তপশিলি জাতি সমন্বয় সমিতির নেতৃত্ব সহ বামেদের একটি প্রতিনিধি দল পরিদর্শনে গিয়েছেন এবং তারা বলেছেন যে কার্যত অতি দ্রুত যেন এই ব্যবসায়ীদের স্বার্থে পুনর্বাসন দেওয়া হয় এবং তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়, নয়তো আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবে ব্যবসায়ীদের স্বার্থে, এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন বিধায়ক সুদন দাস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।